ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এখানে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে আছি এই মহান সংসদে। আমাদের কাছে জাতি সর্বাধিক পরিমাণ সহানুভূতিতা আশা করে। আমি দেখছি আমার অবজারভেশনে গতকালকে সংসদ অধিবেশন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে শুরু হয়েছে, আজও কয়েক মিনিট পরে শুরু হয়েছে। এটা দেখা যায় যে প্রতিদিনেই কাজ অধিবেশন শেষে পরবর্তী কার্যক্রম নেক্সট ডেতে কখন শুরু হবে এটা বলা হয়ে থাকে, কিন্তু আপনি বলে থাকেন, স্পিকার বলে থাকেন, কিন্তু যদি কোনো কারণে এটা বিলম্বিত হয় আমি মনে করি এই কারণটা পূর্বাহ্নেই জানা উচিত অথবা অধিবেশনের শুরুতেই জানানো উচিত। কিন্তু আমি দেখছি যে এটা গতকালও বলা হয় নাই, আজকে বলা হয় নাই। এটা বোধহয় ট্রেডিশনটা ঠিক নয়। আবার বলুন, বুঝতে পারছি না, আবার বলুন। আমি বলছি যে প্রতিদিন কর্মদিবসের শেষে পরবর্তী কর্মদিবসে কখন সংসদের কাজ শুরু হবে এই সময়টা মাননীয় স্পিকার মহোদয় ঘোষণা করেন। যদি কোনো কারণে এই সময়টা ঠিক মেনটেন না করা যায়, অনিবার্য কোনো কারণ থাকতে পারে, তাহলে এটা অবহিত করা উচিত। কিন্তু আমরা দেখছি যে গতকালকেও পার্লামেন্ট শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর। জি মাননীয় সদস্য বসুন, দয়া করে বসুন। ঠিক নয়। নেক্সট হলো উপস্থিতির ব্যাপারেও আমি মনে করি আমাদের আরো সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, সংসদের যখন বিরতি ঘোষণা করে, গত রাতে আমি ছিলাম না, মাননীয় ডেপুটি স্পিকার ছিলেন, তিনি সময় ঘোষণা করেছিলেন যে বিকাল ৩টার সময় অধিবেশন বসবে, কিন্তু সদস্যরা দেরিতে আসার কারণেই এই অধিবেশনটি বিলম্বিত হয়েছে। সুতরাং আমি শুধুমাত্র অনুরোধ জানাতে পারি যে স্পিকারের চেয়ার থেকে যে সময় ঘোষণা করা হবে পরবর্তী অধিবেশনের জন্য, মাননীয় সদস্যগণ সেই সময় মতো সংসদে উপস্থিত থাকলে তাহলে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।